সিরিয়াল দেখার বদল বাস, এটা থেকে বাঁচার উপায় কি ভাই? এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে, জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং রিয়েল লাইফের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমি নিজে স্মার্টফোনের অতিরিক্ত ঘাটাঘাটি প্রয়োজনে অপ্রয়োজনে এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি। সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে, দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময় মোবাইল দেখা। সেটা হতে পারে সকালে নাস্তার সময় 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট। এখন আপনি বলতে পারেন, ভাই আমার হঠাৎ করে মনে আসে, আরে অমুক ইনবক্সে নক করছিল, তার রিপ্লাই দেই নাই, কি মনে করবে? আরে তমুক করে এটা বলা দরকার ছিল, আরে অমুক আমাকে লাইক মারছে, তার পাল্টা লাইক দেওয়া হলো না, সে কি মনে করবে? তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই, তখন একটা করতে গিয়ে আরো 10টা হয় কি হয় না? এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো, আমার কাছে একটা নোটবুক থাকে সবসময়, ছোট নোটবুক। আমি এই নোটবুকে সব লিখে রাখি, যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি। ঠিক আছে, অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে, তমুকের ইনবক্সের জবাব দিতে হবে, অমুককে মেসেজ দিতে হবে। আমি সব লিখে 10টা 20টা 30টা কাজ যখন একত্র হয়ে যাবে, এরপর মোবাইলটা নিয়ে ফটাফট এগুলো দেখে দেখে আমি করে ফেলি। তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরো 10 মিনিট যাবে, কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দিতে, এরপরে দেখবেন যে হাই ফেসবুকে তো 10টা নোটিফিকেশন আইসা দিচ্ছে, আরে অমুক লাইক অমুক পোস্ট দিয়ে আসছে, এখন দেখি লাইকটা বন্ধ হয়ে গেছে, দেখি কে কি বললো। একটা করতে গিয়ে আরো 10টা কাজে আমাদের এনগেজ হয়ে যেতে পারে এবং সত্যি জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। দেখুন, আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এবং আরো ওলামা ইকরামদের অনেকে এর কাছাকাছি উক্তিও রয়েছে। দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয়, আখিরাতে এই মোবাইলের দায় ভার বহন করা তার চেয়ে অনেক কঠিন হতে পারে। অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করে। আমি আমার পরিবারের আমার নিজের পরিবারের প্র্যাকটিস করা একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি। সেটা হলো, আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা, অর্থাৎ খেলাধুলা করা। বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে, সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা, হালাল শরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় এক্সারসাইজ এবং ব্যায়ামের উদ্দেশ্যে, সেগুলো করা। এগুলো করলে মানুষ যে বিনোদন পায়, সেই বিনোদন যে একবার পেয়ে যাবে, সে কখনো সিরিয়ালের বিনোদন আর মোবাইলের বিনোদন খুঁজতে যাবে না। এটা বাস্তবতা। যে কয়জন বাবা আছে যে তার সন্তানদেরকে সাথে নিয়ে একটু খেলাধুলা করে, একটু ব্যাডমিন্টন খেলেন শরিয়া সিদ্ধ উপায়ে, হারাম কিছু না করে? কয়জন স্বামী আছেন যে তার স্ত্রীকে একান্তে প্রচুর সময় দেন? আপনি নিজে থাকবেন ব্যবসা বাণিজ্য নিয়ে, নানান ধান্দা নিয়ে, আর স্ত্রীকে বলবেন তুমি বসে শুধু তসবিহ পড়ো। এটা তো হয় না। হ্যাঁ, অনেক স্বামী সময় দেওয়ার পরও অনেক স্ত্রী এই সিরিয়ালে আসক্ত আছে। তাদেরকে বাঁচাবার জন্য বাস্তবমুখী জীবনে আমাদেরকে আসতে হবে। ঘরে ঢুকছেন আর কোনো মোবাইলের ব্যস্ততা নাই, একান্তে পরিবারকে, স্ত্রীকে, সন্তানকে, ছেলে মেয়েকে সময় দিবেন, সবাইকে নিয়ে বসবেন। মোবাইলের গলা আগে থেকে চিপে বন্ধ করে টিপে তারপরে বাসায় ঢুকবেন। আলহামদুলিল্লাহ এই আমলটা করার চেষ্টা করছি, দীর্ঘদিন থেকে সুফল আমি পাচ্ছি। সেই সাথে পারলে আশেপাশে কোথাও কোনো কাজ কাম করেন, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করেন। রাত 10টার ভিতরে ঘুম জরুরি, ভোরে কোনো ঘুম নাই, সকালে কোনো ঘুম নাই, জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তো এই জন্য মোবাইল ফোন থেকে বাচ্চাদেরকে বাঁচাতে চান, তাকে সাইকেল কিনে দেন, সাইকেল চালানোর জায়গা দিয়ে দেন। পারলে নিজে একটা বড় সাইকেল কিনেন, তার সাথে পাশাপাশি চালান। দিনে আধা ঘন্টা বাপেরা দুজন সাইকেলিং করেন, 1 ঘন্টা আধা ঘন্টা জগিং করেন এবং সবাইকে সাথে নিয়ে করেন। আমি নিজে বেশ কিছুদিন এটা করে দেখেছি, বাচ্চাদের অন্য সমস্ত আসক্তিগুলো কমে আসে। ভাইরা আমার, এগুলোর জন্য লম্বা সময় কাউন্সিলিং দরকার এবং ভালো পরিবেশ দরকার, যারা তাদের জীবনকে এরকম নষ্ট করে না, জীবনের মূল্য বুঝে সে সমস্ত মহিলাদের সামনে আপনার সাথে আপনার স্ত্রীকে মেশান, সে সমস্ত ছেলেদের সাথে আপনার ছেলেকে মেশান। আপনার ছেলে যেসব ফ্যামিলি বাচ্চাদের সাথে মিশে, ওরাও মোবাইল একটা আধা হাত নিয়ে বসে এবং টিপাটিপি করে। তাদেরকে মোবাইল আসক্তি থেকে বাঁচানোর জন্য আমাদের নানামুখী পরিকল্পনা নিতে হবে। অনেক বাবা আছেন বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেন। আমি প্রায় সময় বলি, আমার 17 বছর বয়সের ছেলে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন মোবাইল ফোন তার কাছে নাই, কোন সিম নাই, মোবাইল ফোন নাই। পড়তে যায়, ক্লাস করতে যায়, কোচিং এ যায়, বিপদ হলে হবে, বিপদ হলে মোবাইল থাকলেও হতে পারে। কিন্তু মোবাইল দিয়ে তার জীবনটাকে ধ্বংস করা,
তার হাতে বিষ তুলে দেওয়া, এটা কোনো অবস্থাতেই যৌক্তিক হতে পারে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় আসবে, যখন ম্যাচুরিটি আসবে, যখন সে ভালো মন্দ বুঝবে, সময়ের মূল্য বুঝবে, তখন তাকে দেওয়া হবে। এটা ভাইরা আমার, এটার জন্য সবকিছুর আগে নিজেরা ঠিক করতে হবে যে আমরা নিজেরা মোবাইল অপচয় করবো না, সময় অপচয় করবো না। বাপ বসে সারাক্ষণ মোবাইল করবে, টিপবেন, আবার ছেলেকে বলবেন এই পড়তে বসো, হবে না। ছেলে মনে করবে জগতের সকল সুখ বোধহয় মোবাইলেই আছে, নাহলে বাপ নিজে কেন দিবে। এই জন্য আগে নিজেরা এসব বদভ্যাস ছাড়তে হবে এবং বাস্তব জীবনে আসতে হবে। পারলে আশপাশে কোনো একটা খেত খামার করেন, যত পয়সা আলা হবে সেখানে কিছু কাজ করেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একটু শাক সবজি লাগানো, সেখানে কোপানো, বাচ্চাদেরকে সাথে নিয়ে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানো। সবসময় পাই না, কিন্তু যখন সুযোগ পাই তখনই করি আলহামদুলিল্লাহ। অতএব এই বাস্তবমুখী জীবনে আসেন, ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক করেন, পরিবেশ ভালো দেন এবং নিজে ভালো হয়ে যান। এবং সর্বসাকুল্যের সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফ্যামিলির জন্য দোয়া চান। কিছুদিন একটু ডিসিশন নিয়ে, যদি হার্ড ডিসিশন নিয়ে যদি অপারেশন চালান, ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে। যারা স্মার্টফোন থেকে বাঁচতে পারেন না, তারা স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে যান এবং কিছুদিন বাটন ফোনে চলে যান। বন্ধুদের মেসেজ দেন যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। 2 মাস 4 মাস একটু অপারেশন করেন, ইনশাআল্লাহ দেখবেন অফার চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে এরকম অপচয়মূলক যত রকমের কর্মকাণ্ড আছে সেই সবগুলো আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে জীবনের মূল্য বুঝার তৌফিক দান করুন। মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ইসলাম সুন্দর হবে তখন যখন সে অনর্থক কাজ পরিহার করবে। সফল এবং সার্থক ঈমানদার জান্নাতুল ফিরদাউসের যারা অধিকারী হবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা এই অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। অতএব সারাক্ষণ মোবাইল টিপতে থাকা এটা এই যুগের সবচেয়ে বড় বদভ্যাসগুলোর একটি। মনে রাখবেন, পৃথিবীর কোন সফল মানুষরা সারাক্ষণ মোবাইল টিপাটিপি করে না। আপনি আপনার দেশে সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল কোন ব্যক্তি, ভালো কোন ছাত্র, যে কোনো সেক্টরে ভালো কেউ করেছে, আপনার মতো আপনি দেখবেন না যে সারাক্ষণ সে 2 মিনিট পর পর মোবাইল টিপে। ঘুম ভাঙলো সে মোবাইল হাতায়, বাথরুমে গেলে সে মোবাইল নিয়ে যায়, মোবাইল ছাড়া তার কিছুই চলে না, হাঁটতে হাঁটতে সে মোবাইল টিপে। এই ডাইরেক্ট হওয়া লোকটা তো জীবনে কোনো কিছু করার পরের কথা, যে সিরিয়াল আর মোবাইলে আসক্ত, সে তো রীতিমতো অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবার পক্ষ থেকে মুহতারামের নিকট একটা আবেদন করতে পারি কিনা? আগামী বছর এই মাহফিল 27শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আপনারা কি আগামী বছর মুহতারাম শেখ আহমদুল্লাহ হুজুরকে আবারও চান? আবারও চান? আমরা মুহতারাম একটু মুহতারাম কিছু বলার সুযোগ আছে কিনা? সবাই চান কিনা? আপনি কি বলবেন? এবার বলেন আপনি। যদি হয় ফেব্রুয়ারি এই মাহফিল ইনশাআল্লাহ আগামী 27 ডিসেম্বর আমরা আপনাকে পাচ্ছি। আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সর্বোচ্চ 3 মিনিট, উনি আস্তে আস্তে একটা সঙ্গীত হবে। পরপরে সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হুজুর তাফসীর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো,
দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব কিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি সংসার সুপ্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও সুর, আনবে আনবে ভাঙা মাছ নাদে রাশেদার সেরা চুর। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও সুর, আনবে আনবে ভাঙা মাছ নাদে রাশেদার সেরা চুর। শহীদি মিছিল চলে সম্মুখে রূপ দেখে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মারহাবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় মহানা শিল্পী গোষ্ঠীকে, সুরের মহানা শিল্পী গোষ্ঠীকে। প্রিয় হাজিরিন, আমাদের ঠিক সামনে পূর্ববাসে অসংখ্য বাথরুম এবং প্রস্রাবখানা আছে। যদি আপনাদের কোনো জরুরি হাজত থাকে আপনারা সেরে আসতে পারেন। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই কাঙ্ক্ষিত মুবাচ্চির, সকলের পরিচিত প্রিয় মুখ ওনার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পাশে চলে আসবেন। সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসুন। হয়তো দেখা যাচ্ছে ইতিমধ্যে চলে আসছে আমাদের হুজুর। প্রিয় হাজিরিন, আপনারা এদিক ওদিক ছুটাফিরা না করে আপনারা প্যান্ডেলে বসে যান, দয়া করে প্যান্ডেলে বসে যান। এখন একটি সঙ্গীত তার একটি সঙ্গীত শিল্পী পরিবেশন করবেন জনাব প্রিয় তানভীর ভাই। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্বাসী হুজুরের আগমন, পেকুয়াবাসীর পক্ষ থেকে, ওই যে গাড়িতে আসছে তো পক্ষ থেকে। সম্মানিত শ্রোতা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আরমানের পেজ ভাইরাল। পক্ষ থেকে, লোহাগাড়ার পক্ষ থেকে, চট্টলাবাসীর পক্ষ থেকে,
নারায়ে তাকবীর। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের প্রিয় পেজ প্যারাডাইস টিভিকে আপনারা সবাই ফলো করে আমাদের সঙ্গে থাকুন। নিয়মিত মুফতি আমির হামজা এবং সম্মানিত আলেমদের এবং শাইখ আহমদুল্লাহ হুজুরের লাইভ এবং প্রশ্ন উত্তর আলোচনা পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখুন। মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমরা একসাথে জান্নাতে যাব, ঠিক নেবে ঠিক? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এনায়েতুল আব্বাসী হুজুর আসতেছে। চলো সত্যবাণী শুনিয়ে দেই, চলো সত্যবাণী পথে বাতলে এনায়েতুল আব্বাসী হুজুর আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এনায়েতুল আব্বাসী সাহেব আসছে। বলে দেই বুকে টেনে। আপনারা দেখতে পাচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এলে তুমি। নারায়ে তাকবীর। আব্বাসী হুজুরের আগমন জনস্রোতের পক্ষ থেকে, কক্সবাজারের পক্ষ থেকে, সতলাবাসীর পক্ষ থেকে, নিজামী ভাইয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আন্তর্জাতিক জাতিসংঘের মুফাসসির কোরআন মুফতি কালাম সাহেবের কণ্ঠস্বর মহতারাম আল্লামা আপন ভাই ডক্টর আব্দুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী সাহেব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আব্বাসী হুজুরের আপন ছোট ভাই, উনি এখন বয়ান করবে। ওনার ভাই, আপন ভাই, আজকে আমাদের কাঙ্ক্ষিত মুফাসসির, এরপরে আব্বাসী সাহেব বলবে। আজকের এই ঐতিহাসিক একটা গোল তাফসীরের মাহফিলের প্রধান মুফাসসির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী হুজুরের ছোট ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি জনাব হযরত মাওলানা কারি সৈয়দ মাওলানা উবাইদুল্লাহ আব্বাসী সাহেব ঢাকা, কারি সৈয়দ মাওলানা উবাইদুল্লাহ আব্বাসী সাহেব ঢাকা। من الشيطان الرجيم بسم الله মোবাইল গরমে ফাইটে যাচ্ছে, এটা ধরে দেখা হয়নি। ওই সময় আমার মাথাত লাগছে ভাই, মনে হয়েছে মাথাটা নামাজ পড়ার সময় যেন তুই নামাজ পড়ছে না, হ্যাঁ ওই সময় জম্মের গরমে এমনি রোদ না। وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم
আরে ভাই NS Media BD সবাই তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন NS Media BD এই চেয়ারটা Oh
আলহামদুলিল্লাহ, আমাদেরকে খুব সুন্দর করে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালেন আন্তর্জাতিক কারি। আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন মুহতারাম আল্লামা ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী ওয়াসিফি হুজুরের স্নেহের ছোট ভাই সৈয়দ মাওলানা উবাইদুল্লাহ আব্বাসী ওয়াসিফি সাহেব। আমি মুহতারামকে পেকো উপজেলাবাসীর পক্ষ থেকে, পেকো সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা পোষণ করতেছি। হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এসে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সম্মানিত হাজরিন, নিয়ামতুল্লাহ নিজামী উনি হচ্ছেন আমাদের একজন শিল্পী ছিলেন। আমরা ওনার কণ্ঠে একটি সঙ্গীত শুনতে চাই। সবাই কি রাজি? আমরা নিয়ামতুল্লাহ ভাইকে অনুরোধ করবো এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আগে একটি সঙ্গীত দেওয়ার জন্য। এটা আমার হুজুরের অত্যন্ত স্নেহভাজন শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সব ভাই আমার ক্যামেরাটা একটু ভাই প্রায় 4 বছর পরে মনে হয় ভাই ওপেন দেন, আবারও আজকে ফোকাসটা লক করে দেন ভাই। সঙ্গীত দিবস শুরু করলাম ভাই ফোকাসটা ঘন্টা আগের মতো নেই, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গড়ে বাইরে সবখানেতে নাই কোথাও শান্তি, কোরআনের রান্না থাকাতে দেশে অশান্তি। বাইরে সবখানেতে নাই কোথাও শান্তি, কোরআনের রান্না থাকাতে দেশে অশান্তি, কোরআনের রান্না থাকাতে দেশে অশান্তি। যুব সমাজ ধ্বংস করছে মাদকীয় বাদ, মানুষকে পথভ্রষ্ট করছে যত ভণ্ড বাবা। বাবা এই জাতিকে, দুই বাবা এই জাতিকে সবচেয়ে করছে ক্ষতি, কোরআনের রান্না থাকাতে দেশে অশান্তি, কোরআনের রান্না থাকাতে দেশে অশান্তি। বড় বড় অপরাধী দিন দুপুরে ঘুরে কত নিরহরে জেলখানার ভেতরে, বিচার না হওয়াতে, সঠিক বিচার না হওয়াতে পড়ছে হিংসার রাজনীতি, কোরআনের রান্না থাকাতে দেশে অশান্তি, কোরআনের রান্না থাকাতে দেশে অশান্তি। আলেমুলা যখনই দিনের কথা বলে কত বুদ্ধিজীবীর গায়ে তখন আগুন জ্বলে, কোরআন
কোরআন মানলে আসবে শান্তি আল্লাহ তাআলার স্বীকৃতি কোরআনের না থাকাতে দেশে অশান্তি কোরআনের না থাকাতে দেশে অশান্তি ঘরে বাইরে সবখানেতে নাই কোথাও শান্তি কোরআনের না থাকাতে দেশে অশান্তি কোরআনের না থাকাতে দেশে অশান্তি কোরআনের না থাকাতে দেশে অশান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। ভাই বোতল সরাই দে من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له